ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার। সামনেই দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ দীপান্বিতা অমাবস্যাতে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কেন শ্রেষ্ঠ সময়? কারণ দীপান্বিতা অমাবস্যাতে কালী পুজোর হয় সর্বত্র, এবং বহু কালী মন্দিরে কালী পুজো হয় এবং অনেকের বাড়িতেও হয়, গৃহ হয়, এবং ওই কালী পুজো রাতে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। দীপান্বিতা অমাবস্যাটাকে আমরা বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকি, এবং এবছরের দীপান্বিতা অমাবস্যা 20শে অক্টোবর 2025, এবং প্রত্যেকটি দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর এই রাতে আমিও গ্রহদোষ খণ্ডন করে থাকি। তারাপীঠের মহাশ্মশানে হোম যজ্ঞের অনুষ্ঠান করা হয় এবং সেখানে গ্রহদোষ খণ্ডন করা হয়। কারণ গ্রহদোষ এমনই একটি দোষ যে দোষের কারণে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু উন্নতির ক্ষেত্রে ব্যাহত হয়, নানা রকম বাধা বিঘ্ন মধ্যে পড়তে হয় এবং তার জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা আসে। গ্রহদোষ এমনই একটি। আমরা গ্রহদোষজনিত কারণে কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে সাফল্য পাই না। আমি গ্রহদোষ অনেক প্রকার নিয়ে আলোচনা করেছি আপনাদের সামনে, যেমন দারিদ্র্য দোষ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, জড়ত্ব দোষ, বীজ দোষ। ঠিক তেমনি শনির 7.5, শনির ঢাইয়া নিয়েও আলোচনা করেছি, কালসর্প দোষ নিয়েও আলোচনা করেছি। এই জাতীয় দোষগুলো যখন থাকে কোনো জাতক জাতিকার জন্মছকে একটি বিশেষ সময় তাদের জীবনে নানা রকম প্রতিকূলতা আসে সাফল্যের ক্ষেত্রে। এই ধরনের দোষ সর্বদা যে তার জীবনে সমস্যা দেবে তা নয়, বিশেষ একটি সময় আসে যখন কখনো অশুভ গ্রহের দশা আসে, যখন গোচরে অশুভ গ্রহের কোনো ট্রানজিট হয়, তখন এই জাতীয় কুপ্রভাবগুলো সে জাতক জাতিকার জীবনে এমনভাবে প্রভাব ফেলে তার জীবনে নানা রকমভাবে তার জীবনে উলটপালট ঘটে। সে কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসা ক্ষেত্র হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, দাম্পত্য জীবনের দিক থেকে হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্র হতে পারে।
বা বিদ্যাক্ষেত্র হতে পারে, তার জীবনে কিন্তু সাফল্য আসে না এই ধরনের দোষ থাকলে। আমি নানাবিধ দোষ নিয়ে আপনাদের সামনে অনেক রকম ভিডিও করেছি। কালী পুজোর এই রাতে অর্থাৎ এই দীপান্বিতা অমাবস্যায় আমরা কিন্তু মূলত প্রাধান্য দিয়ে থাকি শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া বা অশুভ শনির দোষ বা অশুভ শনির দশা। বর্তমানে 3টি রাশির শনি সাড়ে সাথী চলছে, সিংহ রাশি এবং ধনু রাশির শনির ঢাইয়া চলছে। আবার অনেক জাতক জাতিকার জন্মছকে নিচস্থ শনির মহাদশা, দুস্থানগত শনির মহাদশা চলছে। অর্থাৎ শনির অধিদেবী হচ্ছে কালী। অর্থাৎ আমরা জ্যোতিষীরা যখন কোনো জাতক জাতিকার শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া বা অশুভ শনির দশা চলে, তখন আমরা তাদেরকে কালী অর্থাৎ কালী পুজো করতে বলি। কীরকম? অর্থাৎ প্রতি শনিবার পালন করতে বলি। প্রতি শনিবার কোনো কালী মন্দিরে তাদেরকে পুজো দিতে বলি, কমপক্ষে 16টি শনিবার, বা শনিবার হনুমান চালিসা পাঠ করতে বলি। অর্থাৎ শনিবার করে তাদেরকে পালন করতে বলি এবং শনিবার যে কোনো কালী মন্দিরে গিয়ে তাদের পুজো দিতে বলি। কখনো বলি না যে শনি মন্দিরে গিয়ে আপনি পুজো দেবেন, কারণ শনি মন্দিরের আপনি দান করতে পারেন কিছু, কিন্তু শনি মন্দিরে পুজো দেবেন না, কালী মন্দিরে গিয়ে পুজো দেবেন। যেহেতু কালী হচ্ছে শনির অধিদেবী, শনি গ্রহের অধিদেবী হচ্ছে কালী। অর্থাৎ কালী পুজো করাই হচ্ছে সবচাইতে শুভ। শনি গ্রহের যে কোনো কুপ্রভাব থেকে আপনি যদি নিজেকে রক্ষা করতে চান, অর্থাৎ মেষ, মীন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী এবং সিংহ, ধনু রাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া এবং যাদের শনির দশা বা দুস্থানগত শনির দশা চলছে, এই কালী পুজোর রাতে অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার রাতে আপনারা গ্রহদোষ খণ্ডন করে নিন। এই জাতীয় গ্রহদোষ আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। সারা বছরের চাইতে দীপান্বিতা অমাবস্যাটাকে প্রাধান্য দিন। এই দিন তারাপীঠে এবং আমার সর্বমঙ্গলা মন্দিরেও গ্রহদোষ খণ্ডন হবে, এই জাতীয় গ্রহদোষ খণ্ডন হবে এবং সেক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই উক্ত নাম্বারে যোগাযোগ করে আপনাকে এখনই কিন্তু যোগাযোগ করতে হবে আপনাকে গ্রহদোষ খণ্ডনের জন্য। কারণ 12টি মাসের 12টি অমাবস্যার মধ্যে দীপান্বিতা অমাবস্যাই হচ্ছে শ্রেষ্ঠ অমাবস্যা, যে অমাবস্যায় শনি গ্রহের দ্বারা অশুভ প্রভাবকে আপনি কাটিয়ে করতে পারবেন এবং এই দিন এই জাতীয় গ্রহদোষ খণ্ডন করুন, অবশ্যই আপনি সাফল্য পাবেন। শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া মোটেই শুভ নয়। শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া যদি যখন অশুভভাবে চলবে নবতারা চক্রে আপনার নক্ষত্র অনুযায়ী বা গোচরী নক্ষত্র অনুযায়ী, তখন আপনার জীবনে কিন্তু বিষময় করে দিতে পারে, নানা রকম প্রতিকূলতা আসতে পারে। প্রিয়জন হানি, প্রিয়জনের বড় শারীরিক সমস্যা, অর্থনাশ, কর্মহানি, অর্থনাশ, মানসিক ভয়, ঋণ, চারিদিক থেকে ঋণ। আপনি সমস্ত দিক থেকে ভীষণভাবে বিপর্যস্ত হতে পারেন। সেই জন্যই আমি আপনাদের বলবো যে আগামী দীপান্বিতা অমাবস্যাটাকে
বিশেষভাবে প্রাধান্য দিন গ্রহদোষ খণ্ডনের জন্য। অর্থাৎ শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, অশুভ শনির গ্রহের মহাদশা, দুস্থানগত শনির মহাদশা যাদের চলছে তাদের ক্ষেত্রে বারবার বলবো। দর্শকবৃন্দ, এই দোষ খণ্ডনের কেন এই সময়টা সবচেয়ে শুভ মুহূর্ত বা শুভ সময়, উপযোগী সময়, এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।